আরবি দ্বিতীয়র কথা বলছি। আমরা গতকাল আপু কতটুকু আরবি। কতটুকু আলোচনা করছিলাম, জরফ আলোচনা করেছিলাম। আচ্ছা, জরফ থেকেই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জরফ ছিল হচ্ছে ইসমুল জরফের আলোচনা ছিল। ইসমুল জরফ হচ্ছে আপনার আসমায়ে মুশতাক্কাতের সাতটার মধ্যে একটা প্রকার। সাতটা প্রকার: ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, তারপর হচ্ছে আপনার ইসমে তাবদিল, ইসমে ফাইল মোবালাগা, সিফাত মুসাব্বা। এই সাতটি প্রকার হচ্ছে আসমাউল মুশতাক্কাতের প্রকার। আমরা ইসমে ফাইল এবং ইসমে মাফুলের আলোচনা করেছিলাম। আচ্ছা, এখানে ইসমে ফাইল আর মাফুলের মধ্যে কি আমি রুবাইয়ের গঠন প্রণালীটা বলেছিলাম? সুলাসি মাজিদ ফির গঠন প্রণালীটা বলেছিলাম। বলছিলেন আপু, বলছিলেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ইসমুল জরফ যেটা, এই জরফটা হচ্ছে আপনার কি জিনিস, সেটা হচ্ছে ফেল থেকে গঠিত যে ইসিম, ওই ফেল সংগঠিত হওয়ার, ফেল থেকে কোন একটা ইসিম গঠিত হয়েছে এবং ওই ফেলটা সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায়। যেটা কি বোঝায়, যে ফেলটা সংগঠিত হয়েছে ওটার স্থান বা কাল বোঝায়, তখন সেটা হচ্ছে ইসমুল জরফ বোঝাবে। জরফ মানে স্থানবাচক বিশেষ্য, আবার সময়বাচক বিশেষ্য দুইটাই বোঝায়। এখানে জার্ফটা দুই প্রকার, ইসমুল জার্ফ দুই প্রকার, আমরা জানি জার্ফুল জামান এবং জার্ফুল মাকান। এটার ব্যবহার কিন্তু এটা ফেল থেকে এসেছে। এটা কোথা থেকে এসেছে? ফেল থেকে গঠিত হয়েছে। এই কারণে এটাকে আমরা ফেল থেকে গঠিত হওয়ার কারণে এটাকে আসমাই মুশতাক্কাতের একটা প্রকার হিসেবে গণ্য করা হয়। তাহলে জরফুল জামান হচ্ছে যেটা এমন জরফ যেটা হচ্ছে আপনার যে ইসিম ওই ফেল সংগঠিত হওয়ার সময় বা কালকে বোঝায়, সেটা হচ্ছে জরফুল জামান। মানে হচ্ছে অধিকরণ বাচক আর কি, আমরা যেটা অধিকরণ বুঝি সেটা। তারপর হচ্ছে জরফুল মাকানুর মধ্যে হচ্ছে আপনার যেটা থেকে গঠিত, জরফুল মাকান থেকে গঠিত যে ইসিম ওই ফেল সংগঠিত হওয়ার স্থান বোঝায়, তাকে জরফুল মাকান বলা হয়। স্থানবাচক মাকান অর্থ হচ্ছে স্থানবাচক, স্থানবাচক বিশেষ্য বলা হয়। যেমন হচ্ছে আপনার মসজিদুন সিজদার স্থান। আবার যে জরফে জমানের উদাহরণ কি? জরফে জমানের উদাহরণ হচ্ছে মাও ঈদুন, প্রতিশ্রুতির সময়। তাহলে এটা গঠন প্রণালীটা কিভাবে হয়? ইসমু জরফের গঠন প্রণালী কিভাবে হয়? ফেলে মুদারা হতে ইসমু জরফ গঠিত হয়। কোথা থেকে গঠিত হয়? ফেলে মোজারে হতে ইসমুল জরফ গঠিত হয়। তিন অক্ষর বিশিষ্ট ফেলে মোজারে থেকে ইসমুল জরফ গঠন করতে হলে আপনার মাফ আলুন বা মাফ ইলুন ওজনে গঠন করতে হবে দুইটা। একটা হচ্ছে জরফে জমানের জন্য, আর একটা হচ্ছে জরফে মাকানের জন্য। জরফে জমানের জন্য হচ্ছে মাফ আলুন ওজনে, আর না, দুইটাই ব্যবহৃত হয়, দুইটার মধ্যেই হয়। মাকতাবুন, লাইব্রেরি। তাহলে আপনার এটা মাকানের জন্য হচ্ছে, আচ্ছা, দুইটাই গঠন প্রণালী হয়। তাহলে মাফ আলুনা হয়, মাফ ইলুনা হয়। প্রথমে ফেলে মোদারে এর শুরু থেকে আলামাতুল মোদারেকে বিলুপ্ত করে সে স্থানে একটি জবর বিশিষ্ট মিম যোগ করতে হবে। কোন কি বিশিষ্ট? জবর বিশিষ্ট মিম। আবার হচ্ছে যদি যার বিশিষ্ট মিম হয়, সেটা হচ্ছে আপনার কি হয়ে যায়, ওই ইসমে আলা হয়ে যায়। তাহলে দুটার মধ্যে পার্থক্য কি? জরফ এবং আলার মধ্যে পার্থক্য হচ্ছে শুরুতে আমাকে জবর বিশিষ্ট যদি মিম নিয়ে আসি, সেটা হবে ইসমে জরফ। আর যদি যার বিশিষ্ট মিম নিয়ে আসি, দিয়ে আসতে বলছে আয়তনের জন্য বলে যাচ্ছে, যার বিশিষ্ট যদি মিম নিয়ে আসি সেটাকে কি বলা হয় আপনার? হ্যাঁ, আওয়াজ করে যার বিশিষ্ট নিয়ে আসলে সেটা হচ্ছে আপনার ইসমে ইসমে আল্লাহ। ইসমে আলা হয়। জি। এটা চাপ করছে আমার। আম্মু, আসছে ওটা না, আম্মু, আম্মু দাও। ভালো না, এগুলাই কি তুমি তুজো ভাইয়া কারণ করতেছো? হুম। আচ্ছা, একটু আপনারা লাইনে থাকেন। খায়রুন্নেসা আপু, আপনি কি হচ্ছে প্রভাষকের ভাইবা দিবেন?
জি ম্যাডাম, দিব, দুইটাই দিব। সহকারী দিব, বাবা সহকারী দিব। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? না আপু। আচ্ছা, এখন দেখা যায়? এখন দেখা যায়? যাই কিন্তু আপনার কম্পিউটার স্ক্রিন দেখাচ্ছে। কম্পিউটারের স্ক্রিন বলতে লিখে দেখা যাচ্ছে না? না। আবার কি ডিস্টার্ব শুরু হয়েছে? এখন এখন কি দেখা যায়? কিছুই না আপু। এখন দেখা যাচ্ছে? হ্যালো? যাচ্ছে আপু। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি শুরুতে আপনার এই যে ইয়াকতুবু থেকে আমরা গঠন করব, মুজারে হচ্ছে কি ইয়াকতুবু, ইয়াকতুবু থেকে যদি আমরা মাকতাবুন গঠন করি, তাহলে ইয়া আলামতে মুজারাকে ফেলে দিব। এই আলামতে মুজারা কি, ইয়াটা হচ্ছে কি করে দিব, ফেলে দিব। এই ইয়াটা ফেলে দেওয়ার পরে আপনার এই আলামতে মুজারাটা ফেলে দিলাম, ইয়াটা, ইয়া ফেলে দেওয়ার পরে এখানে শুরুতে একটা জবর বিশিষ্ট মিম নিয়ে আসলাম আমরা। তাহলে আবার আইন কালিমার আগের আইন কালিমায়, সরি, আইন কালিমায় কি দিতে হবে আপনার, পেশ থাকলে জবর দিতে হয়, আর লাম কালিমায় কি করে দিতে হবে, তানবিন করে দিতে হবে। শুরুতে পেশ বিশিষ্ট আপনার, সরি, জবর বিশিষ্ট মিম আনতে হবে, এবং হচ্ছে শেষের কালিমায় আইন কালিমা দিতে হবে। কালকে দিয়ে দিতে বলিও। তাহলে আইন কালিমায় কি দিতে হবে আপনাকে, জবর দিতে হবে, যদি প্যাচ থাকে তাহলে জবর দিতে হবে, এবং লাম কালিমায় দুইটা প্যাচ দিতে হবে, তানবিন দিতে হবে। তাহলে আপনারা সহজে মনে রাখবেন, সেটা হচ্ছে যে মাকতাবুন মাসজিদুন, দুইটা ওজন মনে রাখবেন আপনারা। মাকতাবুন শব্দ দিয়ে মনে রাখবেন, মাফ আলুন মাফ ইলুন দিয়ে মনে রাখতে গেলে, এটা এই এই ওজনে মনে রাখতে গেলে, মাফ আলুন এবং মাফ ইলুন এই ওজনে মনে রাখতে গেলে আসলে মনে থাকে না। এই কারণে দুটো শব্দ দিয়ে মনে রাখবেন। আপনাকে যখন ওজন জিজ্ঞেস করবে, ইসমে জরফের ওজন কি, তখন আপনি মাফ আলুন বলবেন, মাফ ইলুন বলবেন, কারণ এগুলো ওজনে গঠিত হয়। আপনাদেরকে একবার একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আলফে আলু মাজদার থেকে গঠিত হইলে সবগুলো বাব থেকে ব্যবহৃত হয়। আসলে সবগুলো বাবের মধ্যে ওজনটা মিলায়, আসলে হচ্ছে আলফে আলু মাজদারটা বাবে ফাতাহা ইয়াফতাহ থেকে, খায়রুন্নিসা ম্যাডাম যেটা বলেছিলেন ওইটাই হচ্ছে সঠিক। আপনার এটা নির্দিষ্ট বাব হচ্ছে বাবে ফাতাহা ইয়াফতাহু, ফাআলা ইয়াফআলু। অন্য অন্য যেগুলো সেগুলো হচ্ছে বানানো হয়, আসলে বানানো যায়, কিন্তু এটা ওই বাবের জন্য এগুলো নির্দিষ্ট না। ফাআলা হচ্ছে আল ফাইলু, মাসদারটা হচ্ছে ফাতাহের জন্য নির্দিষ্ট। ঠিক আছে। তাহলে এখানে দুইটা ইয়াজলিসু থেকে যদি আপনার কি হয়, ওই যে কি বলে এটা, এ, লাম, এটা এখানে আবার ইয়াজলিসু থেকে মাজলিসুন মানে বসার স্থান। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে আপনার এই যে মাজলিসুন বসার স্থান, স্থান যখন বোঝাচ্ছে, মাকতাবুন এটা হচ্ছে লাইব্রেরি, এখানে দুইটা ওজনে গঠিত হয়। এই যে মাফ আলুন মাফ ইলুন, মাফ আলুন ওজনে গঠিত হচ্ছে মাকতাবুন, মাফ ইলুন ওজনে গঠিত হচ্ছে মাজলিসুন। এবং আরেকটা হচ্ছে না, ইয়ানসুরু ওজনে মানসারুন গঠিত হয়েছে, ইয়াল আবু ওজনে মাল আবুন গঠিত হয়েছে। আবার ইয়াস জুদু থেকে কিন্তু মাস জিদু গঠিত হয়েছে। কি গঠিত হয়েছে, ইয়াস জুদু থেকে মাস জিদু গঠিত হয়েছে। তাহলে এখানে আপনার আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে যদি আইন কালিমাতে যদি কি থাকে আপনার, জবর বা জেড থাকে, আইন কালিমাতে কি থাকে, জবর বা জেড থাকে, তাহলে সে অবস্থায় আপনার কি থাকে, বহাল থাকে। সে অবস্থাটা কি থাকে, বহাল থাকে, মানে জবর থাকলে জবর থাকবে, জেড থাকলে জেড থাকবে। কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে আপনার এই যে ইয়ানসুরু মানসারুন, এই যে এখানে কিন্তু আবার কি
মানসারুন, এটাতে কিন্তু পেশ ছিল, পেশটাকে কি করে দিতে হয়েছে, জবর করে দিতে হয়েছে। আবার ইয়াকতুবুর মধ্যে আইন কালিমায় পেশ ছিল, এটা আইন কালিমায় কি করে দিতে হয়েছে, জবর করে দিতে হয়েছে। ঠিক আছে। এখানে আর একটা বিষয় ব্যতিক্রমধর্মী, সেটা হচ্ছে আপনার মাসজিদুন। মাসজিদুনের মধ্যে আপনি দেখেন এটা ছিল সাজাদা ইয়াসজুদু, এটা বাবে নাসারা ইয়ানসুরু থেকে। কিন্তু এখানে কিন্তু আইন কালিমায় হচ্ছে আপনার কি হয়েছে, জের হয়েছে। এটা কিন্তু ব্যতিক্রমধর্মী শব্দ আপনার মাসজিদুনটা। ঠিক আছে। এটা আপনারা মনে রাখবেন, এটা ইসমে জরফের মধ্যে জরফে মাকান, কিন্তু এটা কি হয় আপনার ব্যতিক্রমধর্মী হয়ে হয়ে থাকে আর কি। মসজিদুন এটা, এটার মধ্যে কোনো নিয়ম আসলে মানা হয় নাই। দেখেন আমরা যে দুইটা নিয়ম পড়তেছি, এখানে দুইটা নিয়মের মধ্যে কোনোটার মধ্যেই মসজিদুনটা পড়ে নাই। বলতেছে জবর থাকলে জবর হয়ে থাকবে আইন কালিমায়, যদি মুজারের আইন কালিমায় জবর থাকে তাহলে আইন কালিমায় জবরই অবশিষ্ট থাকবে। আবার আইন কালিমায় যদি জের থাকে তাহলে জের অবশিষ্ট থাকবে। তাহলে সেটার আমি দুইটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইয়াল আবু থেকে মাল আবু, এখানে আইন কালিমায় জবর ছিল, মাল আবুর মধ্যে আইন কালিমায় জবর হয়েছে। আবার ইয়াজলিসুর মধ্যে লাম আইন কালিমায় জের ছিল, এটা আপনার ইয়াতে গিয়েও ইসমে জরফের সিগাতে গিয়েও কি হয়েছে, আইন কালিমায় জের হয়েছে, লামের মধ্যে কি হয়েছে, জের হয়েছে, মাজদিসুন হয়েছে। কিন্তু ওই যে পেশের অবস্থায় যখন ছিল ইয়াকতুবু ইয়ানসুরু, এটা পেশের অবস্থায় যখন ছিল তখন হচ্ছে আপনার এটা কি হয়েছে, আপনার আইন কালিমায় গিয়ে জবর হয়ে গেছে। তবে এই মাসজিদুন শব্দটা হচ্ছে ব্যতিক্রমধর্মী, এটা আপনারা ব্যতিক্রমধর্মী হিসেবে কি রাখবেন, মনে রাখবেন। এটার আসলে আমি এখনো কোনো কায়দা পাই নাই মসজিদুন শব্দটা মানে কেন এখানে জের হয়েছে। কিন্তু এটা ছিল আসলে সাজাদা ইয়াস জুদু ছিল। কিন্তু এটা হিলাফে কিয়াসের মতো আপনার, খিলাফে কিয়াসের মতো ইয়াস জুদু থেকে কি হয়েছে আপনার মসজিদুন হয়েছে, এটা মাকতাবুন হয় নাই, মাসজাদুন হয় নাই। ঠিক আছে। তাহলে এখানে মাফ আলুন উজনে একটা শব্দ দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার এই মাফ আলুন। দাখালা ইয়া দখলু, দাখালা কি ছিল, এটা মুদারেতে ছিল ইয়া দখলু, ইয়া দখলু থেকে আপনি গঠন করেন, শুরুতে একটি জবর বিশিষ্ট মিম নিয়ে আসেন, এবং আইন কালিমায় কি নিয়ে আসেন আপনি, আইন কালিমায় হচ্ছে আপনার পেশ ছিল, পেশটাকে আমরা কি করে দিব, জবর দ্বারা পরিবর্তন করে দিব, তাহলে ইয়া দখলু থেকে মা দাখালু হবে। এবং লাম কালিমায় কি দিতে হবে, আমাদেরকে তানবিন দিতে হবে। এটা হচ্ছে ইসমে জরফের গঠন প্রণালী। বুঝছেন তো আপনারা ইসমে জরফের গঠন প্রণালীটা দুইটা ভাবে হয়। একটা হচ্ছে জবর আইন কালিমা যদি জবর অথবা জের থাকে তাহলে ওই অবস্থায় সে বহাল থাকবে জরফের সিগার মধ্যে। আর যদি পেশ থাকে তাহলে ওটাকে আমাদের কি বানাতে হবে, জবর বানাতে হবে, ফাতহা বানাতে হবে। এটার মাত্র তিনটা সিগা গঠিত হয়, মাদখালুন, মাদহালানে, মাদাহিলু। তাহলে আপনি এখন মসজিদুন, মসজিদানে, মাসাজিদু, এই মাদাহিলুটা হচ্ছে আপনার, মাসাজিদুটা হচ্ছে আপনার কি জামা মুনতাহাল জুমু, যেটা আপনার গায়রে মুনসারিবের সবব হয়, গায়রে মুনসারিবের কি হয়, সবব হয়। তারপর হচ্ছে ইসমুল আলা, জরফটা তো ক্লিয়ার। এখন ইসমুল আলাটা দেখেন, ইসমুল আলা হচ্ছে কি আপনার ফেল থেকে গঠিত যে ইসিম দ্বারা ওই ফেল সম্পাদন করার যন্ত্র বা হাতিয়ার বোঝায়, তাকে ইসমে আলা বলা হয়। মানে যে ফেলটা থেকে সে গঠিত হচ্ছে ওই ইসিম দ্বারা, সরি, যে ইসিম দ্বারা ওই ফেল সম্পাদন করার যন্ত্র বা হাতিয়ার বোঝা, মানে যে ফেল থেকে গঠন করতেছি আমরা। যেমন হচ্ছে সাদা, ইয়াস আদু, আমরা এই সাদা ফেল থেকে, ইয়াস আদু ফেল থেকে যখন আমরা ইসমে আলা গঠন করতেছি, তখন ইসমে আলাটা এই ফেলের উপরেই একটা কি বোঝাবে, যন্ত্র বা হাতিয়ার বোঝাবে। তখনই হচ্ছে আপনাকে এটাকে ইসমে আলা আমরা বলতে পারবো। যেমন হচ্ছে আপনার ইসমে আলাটা কয় ধরনের হয়ে থাকে, তিন ধরনের হয়ে থাকে, সুগরা, উস্তা, কোবরা। সুগরা মানে ছোট, উস্তা মানে মধ্যম, আর কোবরা মানে কি বৃহৎ। তাহলে এগুলা ফেলে মুদারা হতে তিনটি ওজনে তিন প্রকারের ইসমে আলা গঠিত হয়। সুগরাটা কিভাবে গঠিত হয়, আলামতে মুদারাকে বিলুপ্ত করে সে স্থানে একটি জ্যার বিশিষ্ট মিম যোগ করতে হবে। তাহলে ইসমে আলা এবং ইসমে জরফের মধ্যে পার্থক্য হচ্ছে শুরুতে একটা জ্যার বিশিষ্ট মিম নিয়ে আসতে হবে, এবং আইন কালিমায় জবর না থাকলে জবর দিতে হবে, এবং লাম কালিমায় তানবিন বা দুই পেশ দিতে হবে। কি দিতে হবে আপনার, তানবিন বা দুই পেশ দিতে হবে। একটু লাইনে থাকবেন আপনারা।